আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক সমাধান করব। এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটু বড় হলেও এই অঙ্কগুলো বুঝলে আপনাদের কাছে অনেক সহজ মনে হবে। দেখেন, এখানে দেওয়া আছে এক্স কিউব প্লাস 1/x³ x⁵ প্লাস 1/x⁵, x⁵7 প্লাস 1/x⁵, x⁹9 প্লাস 1/x⁹9, x�11 প্লাস 1/x�11। এইখানে দুইটা বিষয় মানে সেম আছে, দুইটা বিষয় একই ক্যাটাগরির আছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে আমরা দেখেন এই যে এখানে 3, প্রথমে আমরা দেখি এক্স এর মানটা হচ্ছে কত দেওয়া আছে, একটা হচ্ছে 3, এক্স এর পাওয়ার একটা দেওয়া আছে 5, একটা দেওয়া আছে 7, একটা 9, একটা হচ্ছে 11। সবগুলান কিন্তু বিজোড়, সবগুলান কি বিজোড়, এটা একটা বিষয়। আর দ্বিতীয় কথাটা হচ্ছে দেখেন এক্স প্লাস 1/x, এটার মাঝখানে কি আছে, প্লাস আছে, প্রত্যেকটাতে কি আছে, প্লাস আছে। এই যে যেখানে প্লাস, এইখানে একটা প্লাস, এইটা একটা প্লাস, এখানে একটা প্লাস, এখানে একটা প্লাস। যখন আপনি এই জায়গাতে মাইনাস দিবেন তখন অঙ্কের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা শুধু আজকে প্লাসের বিষয়গুলো সমাধান করব। আগামী ক্লাসে এই যে বিজোড় পাওয়ারগুলো আছে এগুলারে মাইনাস যেটা হবে এটা সমাধান করব। আচ্ছা, এটা যদি বিজোড় পাওয়ার হয়, এটা কি জোড় পাওয়ার হতে পারে না? জোড় পাওয়ার হতে পারে না এরকম x⁴ প্লাস 1/x⁴, x⁴ প্লাস 1/x⁴, অর্থাৎ 2 থাকতে পারে, 4 থাকতে পারে, 6 থাকতে পারে, 8 থাকতে পারে, 10 থাকতে পারে, 12 থাকতে পারে, এগুলাও থাকতে পারে। তাই আমরা ধারাবাহিকভাবে এই যে বড় বড় পাওয়ারগুলান কিভাবে ভেঙে করতে হয় এই রিলেটেড 3 থেকে 4টা ক্লাস দেব। আপনারা এইগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলান যেন সহজে করতে পারেন, এই ক্লাসগুলো একটু দেখে নেবেন। আচ্ছা, এখন অঙ্কের মূল কথায় চলে যাই। এখন দেখেন এখানে কি বলা আছে, এক্স প্লাস 1/x এর মানটা হচ্ছে √3 হলে তাহলে আমাকে এই সমস্যাটা সমাধান করতে হবে, 1 নম্বরটার। যদি তাই হয় তা আমরা জানি এইখানে অঙ্কের সূত্রের মধ্যে দুইটা জিনিস দেওয়া থাকতে পারে। একটা হচ্ছে এক্স প্লাস 1/x সমান একটা সামথিং মান দিতে পারে, অথবা এক্স মাইনাস 1/x সমান একটা সামথিং মান দিতে পারে। তাহলে আমাকে অঙ্ক করার সময় অবশ্যই কি করতে হবে, এক্স প্লাস 1/x অথবা এক্স মাইনাস 1/x এর মানটা বের করে আনতে হবে। তো প্রথম সূত্র যেটা, প্রথম যে 1 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা তো আমরা জানি, সবাই জানি, কারণ এই অঙ্ক অনেক করা আছে আমাদের, যে a³ প্লাস 1/a³ সমান কি হয়, a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, তাই না? এতটুকু আমরা জানি। এই এক্স কেটে গেলে প্লাসের মানটা যদি √3 বসাই, তার উপর যদি কিউব দেই -3, এটার মানটা হচ্ছে √3। আচ্ছা, এতটুকু আমরা দেখলাম। এখন এই যে √3-এর উপর 3 পাওয়ার, মানে কোনো কিছুর উপর পাওয়ার যদি হয়, যেমন এক্স এর উপর 5 পাওয়ার, মানে এক্স 5টা এক্স আছে গুণ অবস্থায়। আবার যদি এক্স এর উপর যদি 3 পাওয়ার হয়, তার মানে এক্স 3টা আছে গুণ অবস্থায়, এইরকম করে লেখা যায় এক্স গুণন এক্স গুণন এক্স। তাহলে এইখানে যদি 3 পাওয়ার যদি থাকে √3-এর উপর, তাহলে ওটা কয়বার লেখা যায়, 3 বার লেখা যায়। তাহলে আমি এটাকে যদি এইভাবে লিখি √3 √3 √3। এখন দেখেন এইটা আর এইটার উপর একটা মনে মনে পাওয়ার ধরা যায় না, যেমন এর উপর কি মনে মনে 1 থাকে, হ্যাঁ, এক্স লিখলেও এটার মনে মনে 1 থাকে। তাহলে এইটার উপর যদি পাওয়ার 1 হয়, √3-এর উপর যদি পাওয়ার 1 হয়, তাহলে এটাও √3 এটাও √3, দুইটা √3-র কি যোগ করলাম পাওয়ারগুলো, কি হয় 1 যোগ 1 2 হয় না, আর এখানে একটা √3 থাকে। তাহলে এই যে দেখেন কত হয়, 1 আর 2 হয়, √3-এর উপর 2 মানে স্কোয়ার রুট কাটা, আর এখানে হলো থাকে 3, তার মানে কত আসে 3√3। এটা এইভাবে আপনারা একটু ভেঙে আমি দেখালাম, আপনারা একবারে করতে পারবেন। হ্যাঁ, বিষয়গুলো একবার করলে আপনারা মুখে মুখেই করতে পারবেন। তাহলে এটার মানটা যদি 3√3 হয়, এটার মান 3√3 হলে
কি অবস্থায় আছে, বিয়োগ অবস্থায় আছে, তার মানে শূন্য হবে। এই হলো এই অঙ্কের উত্তর। এখন যদি তাই হয়, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান যদি কত হয়, ওই এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান শূন্য যদি বের হয়, তাহলে আমরা দেখব এই অঙ্কটাকে কিভাবে করা যায়। এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5 কীভাবে করা যায়। এই অঙ্ক করার ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে দেখেন, আমরা সূত্র জানি কিসের, বর্গের, আর একটা সূত্র জানি ঘনের, তাই না, এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব, এগুলো সূত্র আমাদের জানা আছে। এগুলোর থেকে ভেঙে ভেঙে আমরা কিসের মান বের করতে পারি, এক্স প্লাস ওয়ান বাই এক্স অথবা এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এগুলোর মান আমরা বের করি নর্মালি। কিন্তু এক্স টু দি পাওয়ার 5 এর কোনো সূত্র আমাদের জানা নাই। যেহেতু জানা নাই, আমাদের কি করতে হবে, হয় এই বর্গের সূত্রটা নিয়ে আসতে হবে, হয় এক্স প্লাস ওয়ান বাই এক্স এইটা বর্গের নিয়ে আসতে হবে, অথবা ঘন নিয়ে আসতে হবে। তাহলে আমরা এটা করতে পারি, তখন আমাদের সূত্রটা সহজে মিলে যাবে। তো কি এক্স 5কে আমরা কয়ভাবে ভাঙাইতে পারি দেখি। 5 দেখি, এক্সের ওপর 2 দিলাম, তার উপর 3 দিলাম, কত হয়। আবার এক্সের ওপর 3 দিলাম, তার উপর 2 দিলাম, কত হয়। আবার দেখেন, এক্সের উপর 2 ইন্টু এক্সের উপর 3 দিলাম, কত হয়। এই যে পার্থক্যগুলান, এইগুলান আপনাকে এইভাবে চিন্তা করতে হবে। আমি যদি বর্গের সূত্রে ফেলাইতে চাই, তাহলে এইটা ফলো করতে হবে। ঘনের সূত্র ফেলাইতে গেলে তাহলে কি হবে, এক্স স্কোয়ার তার উপর কিউব প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার উপর কিউব। হ্যাঁ, এখন যেহেতু এখানে 5 আছে, ওই অনুযায়ী অনেকে চিন্তা করতে পারে এইভাবে। কিন্তু দেখেন, পাওয়ারের উপর পাওয়ার, পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়, পাওয়ার গুণ করতে হয়। এটা হচ্ছে লগ সূচকের নিয়ম অনুযায়ী। এটা যদি বেস বা ভিত্তি হয়, তাহলে 2 একটা পাওয়ার, তার উপর 3 পাওয়ার, তা পাওয়ার আর পাওয়ার কি করতে হয়, যোগ করতে হয়। পাওয়ার আর পাওয়ার গুণ করতে হয়। তাহলে পাওয়ার পাওয়ার যদি গুণ করেন, তাহলে কত হবে, 3 আর 2 কত হয়, 6 হয়ে যায়। 3 আর 2 গুণ করলে কত হয়, 6 হয়ে যায়। তাহলে এক্স টু দি পাওয়ার 6 হয়ে যাচ্ছে। এইখানে দেখেন, 3 এর উপর স্কোয়ার যদি দেই, তাহলে এইটাকে যদি এইভাবে লিখি, এক্স কিউব তার উপর স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স কিউব তার উপর স্কোয়ার, তাহলে কি হচ্ছে, 3 দুগুণ 6 হয়ে যাচ্ছে, এক্স টু দি পাওয়ার 6 হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের দরকার কি, এক্স টু দি পাওয়ার 5। তাহলে আমরা ওইভাবে লিখতে পারবো না, তাহলে আমরা যোগের নিয়মে যাব। যোগ বলতে কি, পাওয়ারগুলোকে যোগ করা। তাহলে দেখেন, এখানে বেজ একই রকম, পাওয়ার দুটো যোগ করলে 5 হয়, পাওয়ার দুটো যোগ করলে কি হয়, 5 হয়। একটা 2 একটা 3, তাহলে 2 এর সূত্র আমাদের জানা আছে, 3 এর সূত্র আমাদের জানা আছে। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি না, এইভাবে আমরা লিখতে পারি। একটা সূত্র দিলাম হচ্ছে এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5, এটাকে যদি ভাঙাইতে চাই, একটা সূত্র দিব হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, আর একটা সূত্র দিব হচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব। আচ্ছা, আপনারা কি এমন কোনো সূত্র আপনাদের দেখা আছে বা জানা আছে যে এইরকম দেয়া আছে, এখানে হচ্ছে এক্স কি এক্স স্কোয়ার প্লাস এখানে আছে বি স্কোয়ার, এরকম তো দেওয়া নাই, তাই না। আবার যদি দেওয়া থাকে এখানে যদি এক্স কিউব প্লাস এখানে দেওয়া থাকে এ কিউব, এরকম তো দেওয়া নেই। এখানে এক্স থাকলে এখানে এক্স, এখানে স্কোয়ার থাকলে এখানে স্কোয়ার, মানে এইটা আর এটা সেম হবে। তাহলে এইখানেও এক্স হলে এখানেও এক্স হবে, এখানে এক্স কিউব, এখানে নিচেও এক্স কিউব হবে। এখন যদি তাই হয়, আমি গুণ দিলাম কেন, উভয়ের মধ্যে গুণ দিলাম কেন, কারণ এই যে এইখানে 2 আছে আর এই যে এইখানে 3 আছে, পাওয়ার দুটো যোগ করলে কত হবে, 5 হবে। এই জন্য এই জায়গাটাতে এই জায়গাটা গুণ দিলাম। এখন যদি গুণ করে দেখি, তাহলে কত হয় দেখেন, এইটার সাথে এটা গুণ করলাম, গুণ করে বেসিক নিয়মগুলো কিন্তু আমি আগের ক্লাসে শিখাইছি, এত একেবারে শূন্য থেকে বলার দরকার নাই। একটু দেখেন, এইটা আর এইটা পাওয়ার দুটো যোগ করতে হবে গুণ করলে, তাহলে এক্স টু দি পাওয়ার 5 হবে, হবে কি না, হবে। এই প্লাস আর এই প্লাস যোগ করলে কি হবে, গুণ করলে প্লাস হবে। এটার সাথে একটু গুণ করেন দেখেন, এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স কিউব, তাই না। তাহলে এটাকে আমি সরাসরি লিখতে পারি
এইটা 1/x লিখতে পারতাম, কিন্তু ভেঙে দিচ্ছি একটু। আচ্ছা, এইখানে দেখেন 1/x² এই প্লাস আর প্লাস প্লাস হলো 1/x², এটা x³ 1/x² আর এটা আছে x³ প্লাস এইখানে কি আছে, এটার সাথে এটা যদি গুণ করি তাহলে কি হবে, প্লাসে প্লাসে প্লাস আর একটা 1/x² ইন্টু 1/x³, এইটা না। তাহলে এটাকে যদি আমি ভাঙি কি হয়, x⁵ থাকে প্লাস এইটার সাথে এটা যদি কাটি তাহলে নিচে একটা x থাকে 1/x প্লাস এটার সাথে এটা যদি কাটি তাহলে উপরে একটা x থাকে, এটা x প্লাস এইখানে কি থাকলো, এই যে দেখেন এটাও নিচে এটাও নিচে, তাহলে নিচের দুটো পাওয়ার দুটো যোগ করলে কি হবে 1 এই যে 2 আর 3 যোগ করলে 5 হবে। তাহলে কি হলো, এখানে দেখেন x⁵ প্লাস এইটা যদি এখানে নিয়ে আসি 1/x⁵ প্লাস এইটা যদি সাজায় লিখি প্লাস এক্স আর এটা যদি এখানে লিখি 1/x, এটা হলো না। তাহলে আমরা কি পাইলাম, এইটা সমান এটা লিখছিলাম, কিন্তু এইটার গুণ করলে এই লাইনটা পাওয়া যায়। হ্যাঁ, তার মানে এইখানে দেখেন x⁵ প্লাস 1/x⁵ সমান এইটা হয়, হয় না তো সমান, কারণ দেখেন সমান চিহ্ন দেওয়ার এখানে অধিকার নাই, আমরা হারাই ফেলছি। কেন, এইখানে দেখেন এইটা আর এটা সমান হলে বাড়তি থাকে এতটুকু, এই এতটুকু বাড়তি যেন না থাকে, তাহলে তখন সেই জন্য আমরা কি করতে পারি, এই এতটুকু অংশকে বাদ দিতে হবে। কিভাবে বাদ দিব, এইটাকে যদি আমরা এইভাবে লিখি যে x⁵ প্লাস 1/x⁵ সমান, প্রথমে আমরা এই যে x² প্লাস 1/x² লিখলাম ইন্টু x³ প্লাস 1/x³ লিখলাম। লেখার ফলে আমরা জানি যে এইটার মধ্যে এমন একটা জিনিস আছে যেটা বাড়তি, যেটা এটার সাথে সমান হয় না, সেটা হচ্ছে এই যে এই অংশটুকু, এই অংশটুকু হচ্ছে বাড়তি, এটা গুণন করলে এই অংশটা বাড়তি আসে। তাহলে আমি যদি এই অংশটা থেকে এই অংশটা বাদ দেই তাহলে এটা সমান হবে। তাহলে আমি কি করতে পারি, x ওই যে -x প্লাস 1/x, হ্যাঁ x প্লাস 1/x, এই যে x প্লাস 1/x এখানে আছে, এটা আমি বাদ দিলাম এটা থেকে। কেন বাদ দিলাম, কারণ এটা গুণ করলে এই জিনিসটা বেশি আসে, বেশি আসলে তো এটা সমান হবে না। উভয় পাশে সমান করতে গেলে অবশ্যই বাড়তি জিনিসটাকে বাদ দিতে হবে। তাহলে আপনি যখন বাদ দিবেন বাড়তি জিনিসটা, তখন অবশ্যই আপনার এইটা একটা কি যুক্তিসঙ্গত সূত্র হয়ে গেল। তাহলে আপনি যখন x⁵ প্লাস 1/x⁵ করবেন, তখন আপনি ভাঙাইতে পারবেন কি দিয়ে, একটা বর্গ দিয়ে একটা ঘন দিয়ে। কিন্তু এটাকে আবার গুণ করলে যেহেতু এই অংশটুকু বেশি আসে, এই অংশটুকুকে আমরা বাদ দিলাম, বাদ দিলে ডান পক্ষ আর বাম পক্ষ সমান হয়ে যায়। তাহলে এতটুকু জিনিস আপনি যদি বোঝেন, আপনার যে কোনো ধরনের অঙ্ক আসলে আপনি করতে পারবেন। কারণ অঙ্কের সূত্রের মধ্যে দুইটা জিনিস দেওয়া থাকবে, হয় x প্লাস 1/x সমান সামথিং কিছু, x মাইনাস 1/x সমান সামথিং কিছু। তাহলে আপনি যদি a² প্লাস b² এর সূত্র জানা থাকে, আপনার যদি a³ প্লাস b³ এর সূত্র জানা থাকে, তাহলে আপনি অনায়াসে করতে পারবেন। শুধু আপনাকে এই অংশটুকু ভেঙে বের করতে হবে। এখন এই জিনিসটা, এই বিষয়টা আমি আরও একবার সুন্দর করে বোঝায় বলবো, মানে প্রত্যেকটা সূত্রের বা প্রত্যেকটা অঙ্কের মধ্যে এই জিনিসটার কি আছে, মিল আছে। আবার রিপিট হবে, কিন্তু আমি দেখাচ্ছি প্রথমে এই অঙ্কটার একটু উত্তরটা বের করে দেখাবো, বাকি অঙ্কগুলোর উত্তর বের করব না। দেখি এখানে কি বলা আছে, a² প্লাস b² এর সূত্র কি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, এইটা না, এটা লিখলাম। এইখানে কি দেয়া আছে, এখানে a³ প্লাস b³ এর সূত্র কি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এটা পাইলাম। এই যে মাইনাসটা এখানে বসাবো, হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে এইটা এখানে বসাবো, x প্লাস 1/x বসাবো, ঠিক আছে। তাহলে আমরা এই যে এখানে প্লাস আছে x প্লাস 1/x, এখানে x প্লাস 1/x, এখানে x প্লাস 1/x, এখানে x প্লাস 1/x আছে, এইগুলো সবগুলোর মান তো আমার জানা আছে, কারণ x প্লাস 1/x এর মান √3। তাহলে এইখানে যদি √3 বসে দেই, তাহলে আপনি যদি
ওই যে ঘনের সূত্র বর্গের সূত্র যদি করে এসে থাকেন তাহলে এই ক্যালকুলেশনটা আপনার জন্য মামুলি ব্যাপার, তাহলে এতটুকু ক্যালকুলেশন আপনি নিজে নিজে করতে পারবেন। তাহলে এই হলো ব্যাপার, আপনি শুধুমাত্র এখানে মানটা বসে ক্যালকুলেশনটা করে দেবেন। আরেকটা বিষয় দেখেন, এইটার সাথে কিন্তু এটা গুণ অবস্থায় আছে, হ্যাঁ এই যে এইখানে এটা কিন্তু গুণ অবস্থায় আছে, এই পুরা মানটা আর এই এতটুকু মান গুণ হবে মাইনাস এখানকার মানটা বিয়োগ হবে, কারণ এই যে এটা থেকে আমরা এতটুকু পাইছি আর এটা থেকে এতটুকু পাইছি, আবার এটা এখানে বসাইছি। তাহলে এইভাবে আপনারা মানে অঙ্কগুলান যদি সূত্রটা নিয়ে আসতে পারেন সহজে করতে পারবেন। এখন আমি বাকি অঙ্কগুলান কত দ্রুত বের করতে পারবেন আমি সেটা দেখাচ্ছি আপনাকে, হ্যাঁ কত দ্রুত বের করতে পারবেন সেটা দেখাচ্ছি। তাহলে এখানে এক্স প্লাস 1/x এটা তো থাকলো, বাকি সূত্রগুলো আমি একটু ভেঙে দেখাই কেমন হয়। এখানে দেখেন পরের সূত্রটা হচ্ছে x⁴ প্লাস 1/x⁴, x⁴ প্লাস 1/x⁴। এখন আপনি আপনার মধ্যে হয় এতটুকু মানে আছে যে আপনি জানেন যে আমাকে শুধু কিউব আর বর্গ ছাড়া আমি অন্য কোনো সূত্র প্রয়োগ করতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে, এটাকে কয়ভাবে ভাঙা যায় দেখেন। এখানে যদি আমি গুণ করি, গুণনের ক্ষেত্রে দেখেন 1 আর 7 এটা ছাড়া আর কোনো অপশন নেই, কিন্তু যোগের ক্ষেত্রে দেখেন আমি যদি দেখি 3 যোগ 4 কত হয়, 3 যোগ 4 কত হয় 7 হয়, হয় কি না। আবার যদি লিখি 5 যোগ 2 কত হয় 7 হয়। আবার যদি এটা যদি হয় তাহলে আমি কি করতে পারি দেখেন, আমি দুইটা সূত্র এখানে তৈরি করতে পারি, কিভাবে দুইটা সূত্র তৈরি করতে পারি, একটার পাওয়ার 5 আরেকটার পাওয়ার 2, আরেকটার পাওয়ার 3 একটার পাওয়ার 4, এইভাবে আপনি ভাঙাইতে পারবেন। কিভাবে, এই যে দেখেন এইটাকে যদি আপনি কম্পেয়ার করেন, এইখানে যদি আমি দেই x⁵ প্লাস 1/x⁵ ইন্টু x² প্লাস 1/x², তাহলে দেখেন তো এই 2 এখানে আসছে, এই 2টা এখানে বসাইছি আর এই 5টা এইটার পাওয়ারে বসাইছি। এই 5 আর 2 যখন আমি গুণ করবো তখন পাওয়ার দুটো যোগ করলে কত হবে 7 হবে না, 7 হবে। তার মানে এইভাবে আমি 7-এর একটা সূত্র বানাইতে পারি। কিন্তু সবচেয়ে সহজ যেটা বিষয় সেটা হলো আপনি 3 আর 4 দিয়ে করবেন। 3 আর 4 কিভাবে হয়, 3 আর 4 কিভাবে হয় দেখি। এইখানে দেখেন প্রথমে একটার পাওয়ার দিলাম x⁴ 4, আমি যদি এইরকম লিখি x⁴ 4 ইন্টু x⁴ 3, তাহলে যোগ করলে কত হবে x⁴ 7 হবে না। তো এই সিস্টেমটাই আমাকে ফলো করতে হবে, এই 7টাকে এইভাবে ভাঙাইতে হবে। তাহলে এখানে 1/x⁴ করব। আবার এইখানে দেখেন x⁴ প্লাস 1/x⁴ করলাম। তাহলে আমি দুইটা সূত্র এখানে পেয়ে গেলাম। এখন x⁴ আর x⁴ এইগুলো তো আমরা ভাঙাইতে পারি। এটাকে কিভাবে ভাঙাইতে এটা তো আমরা জানি, একবার হচ্ছে কি দেব x⁴ দেব আর একবার হচ্ছে এটা এইভাবে দেব x⁴ 2 তার উপর 2 দেব প্লাস x⁴ 2 তার উপর 2 দেব, তাই না। এটা এইভাবে ভাঙবে। কিন্তু তার আগে আমাকে যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমি যে এইটার সমান এটা লিখলাম এটা কি ঠিক আছে, এটা গুণ করলে এই দুটো গুণ করলে কি এটার সমান হবে, এটা আমাকে আগে দেখতে হবে। যেমন আগের অঙ্কটাতে আমি x⁵ প্লাস 1/x⁵ সমান এটা পাইছি, গুণ করলে কিন্তু এই জিনিসটা বেশি পাইছিলাম, এই জন্য এটা বাদ দিছি। ঠিক এই অঙ্কের মধ্যে গুণ করে দেখি ওইরকম আসে কিনা। এই অঙ্কের মধ্যে দেখেন এটার সাথে এটা যদি গুণ করি x⁴ 7 হয়, প্লাস এটার সাথে যদি এইটা গুণ করি শুধু x হয়, প্লাস এটার সাথে যদি এটা গুণ করি কত হয় 1/x হয়, প্লাস এটার সাথে এটা যদি গুণ করি 1/x⁴ হয়। হ্যাঁ, তাহলে এই যে ভেঙে আর গুণ করে দেখাইলাম না। তাহলে আপনি দেখেন এইখানে x⁴ 7 আসলো প্লাস 1/x⁴ 7, এইখানে দেখেন x প্লাস 1/x একটা আসছে।
আমার তো এই অংশটুকুর সাথে এই অংশটুকু মিলে যায়, কিন্তু বাড়তি থাকে এই অংশটা। এই অংশটাকে আমি তখন কি করব, বাদ দিয়ে দেব। বাদ দিলে আমার উভয় পক্ষ সমান হবে। তাহলে আমি এই সূত্রটাকে এইভাবে লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 7 প্লাস 1/x⁴ সমান কত হয়, সমান এখানে লিখতে পারি যে x⁴ প্লাস 1/x⁴ ইন্টু x³ প্লাস 1/x³। যেহেতু এই দুটো গুণ করলে আমার এই অংশটুকু বেশি হচ্ছে, তো এই অংশটুকু আমি বাদ দিলে এটা সমান হবে। উভয় পক্ষে তো সমান বানাইতে হবে। তাহলে এই অংশটুকু যদি বাদ দেই x প্লাস 1/x, তাহলে কি হচ্ছে, সমান হয়ে যাচ্ছে। তাহলে দেখেন, একটা অঙ্কের মানে একটা সূত্রটা আগে আমাকে জানতে হবে, বাকি কিছু আমি পরে মান বসাইতে পারবো। এই অংশটুকু আর এই অংশটুকু, এই x⁴ এর অনেক অঙ্ক আমরা করছি, x³ আমরা অনেক অঙ্ক করছি। এতটুকু যদি বের করতে পারি, তাহলে আমি অঙ্কের মান এমনিতেই বের করতে পারবো। তাহলে আমি দেখেন এখানে এইটা আমরা পাইলাম, x⁴ প্লাস 1/x⁴ সমান x⁴ প্লাস 1/x⁴ ইন্টু কত হয়, x³ প্লাস 1/x³ মাইনাস x প্লাস 1/x, এটা একটা পাইলাম, তাই না? তাহলে এইটা যদি হয়, আমি কিন্তু অঙ্কের মানে ডিটেলসের আপনার যে অঙ্কের মান বসে দেয়া এই বিষয়গুলো শেখাচ্ছে না, কারণ এই অঙ্কের মান বসানো আপনারা সবাই পারবেন। তাইলে আমরা সবাই এটা চর্চা করে আসতেছি। তাহলে আপনি শুধু দেখেন এটা থেকে এইটা কিভাবে আসলো, এতটুকু আসলে আপনি এইটা সূত্র ফেলাইতে পারবেন, এটাও সূত্রে ফেলাইতে পারবেন। এখন দেখি x⁴ কত হয়, x⁹ যদি আমরা চিন্তা করি, x⁹ 1/x⁹ সমান কত হবে। তাহলে এখানে লিখি x⁹ প্লাস 1/x⁹। এটাকে যদি চিন্তা করি, তাহলে এটাকে কয়ভাবে ভাঙা যায় দেখেন। আপনি যদি এইরকম করেন, x³ তার উপর কিউব প্লাস x³ তার উপর কিউব, তাহলে 3-এর উপর 3 পাওয়ার কত হয়, 3-এর উপর 3 পাওয়ার মানে 3 কয়বার গুণ, 3 গুণ কত হবে, তাই কি না? এইটা দেখেন, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো কি করতে হয়, গুণ করতে হয়। 3 তারিখে কত হয়, 9। হ্যাঁ, এটাকে আমরা যোগের নিয়মে যদি চিন্তা করি, তখন কি হবে দেখেন। যোগের নিয়মে যদি চিন্তা করি, এইখানে x⁵ দিলাম প্লাস 1/x⁵, তাহলে এইখানে যদি পাওয়ার 5 হয়, x এর পাওয়ার যদি 5 হয়, তাহলে আর কত দিলে 9 হবে, তাহলে x এর পাওয়ার 4 দেব। তাহলে এইখানে দেখেন x⁴ 4 প্লাস 1/x⁴ এইটা দিলাম। এখন যদি আমি এটা দেই, তখন কি হবে, এই পাওয়ার দুটাকে যোগ করলে 9 আসবে না, কিন্তু এটা গুণ করলে আমাদের কত আসবে এটা আগে দেখতে হবে। গুণ করে দেখি কত আসে, x⁴ কত, x⁴ 9 প্লাস এটার সাথে এটা গুণ করলে x থাকে, এটার সাথে এটা গুণ করলে 1/x থাকে, প্লাস এটার সাথে এটা গুণ করলে 1/9 থাকে, থাকে কি না? আবার দেখেন এখানে x⁴ 9 প্লাস 1/x⁴ 9, এখানে কত আসে, এখানে আসে হচ্ছে x প্লাস 1/x, এটা আসে, তাই না? তাহলে আমার আবার ওই সমস্যাটা, তো x⁴ এইটা আর এটা যদি মিলে যায়, বাড়তি থাকে আমার এতটুকু, তাহলে মাঝখানে সমান বসাইতে গেলে আমাকে এই অংশটা বাদ দিতে হবে। বাদ দেওয়া মানে কি, আমাকে লিখতে হবে এই জায়গাটাতে, এই জায়গাটাতে লিখতে হবে x প্লাস 1/x, এটা বাদ, তাহলে আমার সূত্রটা হয়ে যাবে। তাহলে এই সূত্রটা আমার কি আসতে পারে, আমি লিখতে পারি যে x⁵ প্লাস কত 1/x⁵ ইন্টু x⁴ প্লাস 1/x⁴ মাইনাস x প্লাস 1/x, ঠিক আছে কি না? আছে। এখন একটা বিষয়, সেটা হলো আমরা তো এই অঙ্কের সূত্র বের করতে পারতাম, এই অঙ্কের সূত্র বের করতে পারতাম, কিন্তু এই অঙ্কের সূত্র বের করতে গেলে আবার তো আমাকে প্রথম ফর্মুলাটা অনুসরণ করতে হবে। তখন আমাকে কি করতে হবে দেখেন,
তখন আমি কি করতে পারি, এই জায়গাটাতে এই সূত্রটা প্রথমে ভাঙায় নিলাম, নেওয়ার ফলে আপনাকে এই জায়গাটা যখন আপনি কি করবেন, অঙ্কটা করবেন, তখন আপনাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। কীরকম, যে আমি এটাকে দুইটা ভাগে ভাঙাইতে পারি না, একটা এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইন্টু, হ্যাঁ কি হয়, এক্স কিউব প্লাস 1/x কিউব, এইটা আবার এখানে মাইনাস কত যাবে, এইখানে যদি গুণ করলে যেহেতু একটা বেশি আসে এক্স প্লাস 1/x, এটা বাদ দিতে হবে, এক্স প্লাস 1/x এটা বাদ দিতে হবে। এই যে এতটুকু অংশ ভাঙে কিন্তু আমরা এইটা পাইছি, কারণ এই যে এটা ভাঙে কিন্তু আমরা এই অংশটা পাইছি, তার মানে এই অংশটুকুর মান পুরোটাই একটা ব্র্যাকেটের মধ্যে থাকবে। আবার এতটুকু অংশ ভাঙলে আপনি এখানে করবেন, শেষে মাইনাস, আবার এটা বসায় দেবেন, তাহলে আপনার কি হলো, এই অঙ্কটা এটাও ভাঙানো হলো, এটাও ভাঙানো হলো, এটাও ভাঙানো হলো। তার মানে এইটা অঙ্ক করতে গেলে আপনাকে দুইবার এই জিনিসটা এক্স প্লাস 5 বিয়োগ করা লাগতেছে, এক্স প্লাস 1/x দুইবার বিয়োগ করা লাগতেছে, কারণ একবার এইখান থেকে একবার, একবার মূল অঙ্ক থেকে আর একবার। বোঝা গেল বিষয়টা? তাহলে আমরা এইটা দেখলাম। এবার যদি 9-এর 11-এর কথা চিন্তা করি, 11কে আপনি কিভাবে ভাঙবেন, 11 ঠিক অনুরূপভাবে আপনি চিন্তা করেন, 11কে যদি আপনি ভাঙতে চান তাহলে আপনি কি করবেন, x⁴ প্লাস 1/x⁴। তাহলে কত কত যোগ করলে 11 হয়, তাহলে আমরা দেখি x⁴ 6 x⁴ 5 কত হয়, 11 হয় না, x⁴11। আবার x⁴ 7 x⁴ কত 4 সমান কত হয়, x⁴11। আবার x⁴8 x⁴3 কত হয়, x⁴11। হ্যাঁ, তাহলে এই যে সিস্টেমগুলো আপনি যে কোনো একটা সিস্টেম ফলো করতে পারেন, আপনি যে কোনো একটা সিস্টেম ফলো করতে পারেন, কারণ আপনাকে 11 নিয়ে আসতে হবে, যেহেতু আপনি 6 আর 5 যোগ করলে 11 হয়, 7 4 যোগ করলে 11 হয়, 8 3 যোগ করলে 11 হয়। তাহলে আপনি কি এইটাকে যদি করতে চান এইভাবে, তাহলে আপনি এইভাবে করতে পারবেন, x⁴ 6 প্লাস 1/x⁴ 6 ইন্টু x⁴, এই যে 5 যেহেতু দেওয়া আছে, x⁴ ইন্টু 1/x⁴ এই যে এইটা একটা সূত্র ফেলাইতে পারেন। এইটা করলে যেহেতু x প্লাস 1/x বেশি আসবে, সেখান থেকে আপনি এটা x প্লাস 1/x বাদ দিতে পারেন, পারেন না? পারেন। এখন দেখেন এইটাকে আপনি ওই যে 3 আর 2, যেহেতু আমাদের বর্গের সূত্র ঘনের সূত্র জানা আছে, দুইভাবে ভাঙাইতে পারবেন। আবার এইটাকে যদি আপনি ভাঙান তাহলে এইটার মতো করে ভাঙাইতে হবে, ভাঙিয়ে আবার x প্লাস 1/x বাদ দিতে হবে। এখন এটা একটা ওটা গেল। এখন আপনি যদি এইটাকে চিন্তা করেন, এই যে 7 আর কত 4, 7 আর 4 এর ক্ষেত্রে আপনি কি করবেন, x⁴ প্লাস 1/x⁴ ইন্টু কত, এটা যেহেতু 4 আছে, x⁴ প্লাস 1/x⁴, যেহেতু এই দুটো গুণ করলে একটা বেশি আসে x প্লাস 1/x, ওটা বাদ দিতে হবে। এখন দেখেন আপনি যখন এতটুকু করলেন, আপনাকে আবার এটা ভাঙাইতে হবে, কিভাবে ভাঙাবেন সেটা আপনার ব্যাপার, আপনি কত কতর মধ্যে ভাঙাইতে পারেন। দেখেন এই যে 3, এখানে 4 আর 3 যোগ করলে 7 হয়, এইভাবে ভাঙাইতে পারেন। তাহলে ভাঙাইলে যখন আপনি এটা ভাঙাবেন তখন x প্লাস 1/x আবার বাদ দিতে হবে এই অংশটা থেকে, তাহলে আপনি এভাবে করতে পারবেন একটা। আবার যদি এই অংশটা দেখেন তাহলে কি হবে, এইখানে দেখেন x⁴ দেওয়া আছে, x⁴ প্লাস 1/x⁴ ইন্টু x³ প্লাস 1/x³ করলে মাইনাস এখান থেকে একটা বাদ যাবে, x প্লাস 1/x, এটা যদি বাদ যায় তাহলে আপনি কি করবেন, এই অঙ্কটাকে সহজে করতে পারবেন। কিন্তু আপনাকে এইটা ভাঙা শিখতে হবে, এই যে x প্লাস 1/x⁴ এটা ভাঙাইতে শিখতে হবে। তাহলে এই যে এইভাবে যদি অঙ্কগুলো আপনি করেন, এইভাবে যদি অঙ্কগুলো আপনি করেন, তাহলে আপনার এই অঙ্কগুলো সহজ হয়ে যাবে। সূত্র কি আমি সহজ বলে দিচ্ছি, সূত্র কি আমি সহজে বলে দিচ্ছি, দেখেন সহজে বলে দিচ্ছি মনে থাকার সিস্টেমটা, x প্লাস 1/11, এটা হলো x⁴ 7 প্লাস 1/x⁴
ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স প্লাস 1 বাই এক্স। তাহলে এটা সহজে মনে রাখবেন কিভাবে, সেটা হচ্ছে এই যে পাওয়ারকে যে কোনোভাবে ভাঙাইতে হবে। হ্যাঁ, আমরা যেহেতু 2 3 সূত্র জানি, বর্গের সূত্র, ঘনের সূত্র, যে কোনোভাবে হোক নিয়ে আসতে হবে। আর দ্বিতীয় কথা হলো এগুলো যেহেতু প্লাসের অঙ্ক, যখন এই যেখানে এইটা প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস, এইটা দুটো গুণ করার পর সবসময় প্লাসের মানটা বাদ দিতে হবে। এখানে দেখুন, এখানে প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস, মানে প্লাসের মানটা বাদ দিতে হবে। এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান বাদ দিয়েছে, এটাও এক্স প্লাস 1 বাই এক্স বাদ গেছে, এক্স প্লাস 1 বাই এক্স বাদ গেছে, এক্স প্লাস 1 বাই এক্স এখান থেকে বাদ গেছে। তার মানে এইটা যখন আপনি ভাঙাবেন সেখান থেকে এক্স প্লাস 1 বাই এক্সের মানটা বাদ যাবে। কিন্তু এখানে যখন মাইনাস থাকবে তখন আমরা মাইনাসের রুলস, যখন মাইনাসের অঙ্কগুলো করব তখন দেখব মাইনাস কী হবে। কিন্তু প্লাসের ক্ষেত্রে সবসময় প্লাসের মানটা বাদ যাবে। হ্যাঁ, তাহলে এই হচ্ছে এই অঙ্কগুলান। আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে আমরা মাইনাসের অঙ্কগুলান করব। হ্যাঁ, সেই ক্লাসগুলো দেখার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি পেজে হন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন।